গ্রামের মাটির চুলার পোড়া আলুর ভর্তা কারা কারা মিস করেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশি প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আজকে দেখাবো কিভাবে অথেন্টিক পোড়া আলুর ভর্তা করে খাবেন, সাথে কিন্তু ডিম অমলেট করে দেয়া আছে। এইভাবে আর আলুর ভর্তা আমার মনে হয় না কেউ খেয়েছে কিনা, আমি জানি না, আমি দেখিনি কখনো। বাট আজকে আমি আমার মতো করে করব। ডিমটাকে আগে ফেটিয়ে নিয়ে তারপরে তেলে ভেজে ছোট ছোট টুকরো করে কিউব আকারে টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাকেও তেলে ভেজে নিলাম, তারপরে শুকনো মরিচগুলোকেও তেলে ভেজে নিয়েছি। আর এগুলোকে আজকে আলুর ভর্তা বানাবো কিন্তু। তারপরেই তো মরিচগুলোকে আস্তে আস্তে আমি মেশ করে নিচ্ছি। আসলে ছোটোবেলার খাবারগুলো এখন আমরা যতই যেভাবেই খাই না কেন, আমাদের কি সেরকম টেস্ট মনে হয়? হ্যাঁ, মাঝে মধ্যে মায়ের হাতের খাবারের কিছু কিছু খাবারের মধ্যে মায়ের হাতের খাবারের ফিল পাওয়া যায়, যে খাবারগুলো খুব বেশি টেস্টি হয়। বিশেষ করে এই যে আলু পোড়ার এই ভর্তাটা, আলুগুলোকে আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তেলটাকে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে কোনো তেল গায়ের মধ্যে লেগে না থাকে। আর এটা খেতে যে এত বেশি পোড়া আলুর ভর্তা, আর এটার মধ্যে আপনি কোনো তফাৎ পাবেন না। আপনার কাছে মনে হবে যে আপনি মাটির চুলার পোড়া আলুর ভর্তাই খাচ্ছেন। গরম ভাতের সাথে যে এটা কতটা টেস্টি ছিল বলে বোঝানো যাবে না এই ভর্তাটা। আর এটা একটু ঝাল ঝাল করে করলে বেশি টেস্টি হবে। আর আপনারা তো জানেনই আমি অনেকটাই ঝালখোর, স্পাইস খাবার আমার বেশি পছন্দ। তারপরে যাই হোক, এরপরেই তো আলুগুলোকে আমি ম্যাশ করে নিলাম। খুব বেশি একটা ম্যাশ না করলেও হবে। এই তো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সবগুলো মিক্সড করে নিব। এখানে আছে লবণ আর শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে তারপর হচ্ছে একটু মেখে নিব। এরপরে হচ্ছে পেঁয়াজ ভাজা। পেঁয়াজটা কিন্তু এইভাবে তেলের মধ্যে ভেজে দিলে ভর্তা কিন্তু বেশি টেস্টি হয়। আলুর ভর্তা মানে আসলে এক এক রকমের টেস্ট, এভাবে অন্য রকম টেস্ট হয় পোড়া আলুর মধ্যে শুকনো মরিচ টেলে দিলে। তারপরে এই যে সেই আমার ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আমি। এরপরে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল না দিলে তো ভর্তাই অসম্পূর্ণ, তাই না? তারপর সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। সরিষার তেল, শুকনো মরিচ আর ভাজা ডিম, সেই আলু, সব কিছু মিলে মিশে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে বলার মতো না, বিশ্বাস করেন। আর এটা যে গরম ভাতের সাথে এত এত বেশি ভালো লেগেছে বলার মতো না। আমি তো একদমই এটার উপরে ক্রাশ খেয়ে গেছি। আর রেসিপিটাও রেখে দিয়েছে আমার এখানে, যাতে ভুলে না যাই, আবার যেন এভাবে করে খেতে পারি। বসে গেলাম খেতে। সত্যি অসাধারণ। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।